তো এই যে চন্দনেশ্বর মন্দির এসেছে, দেখো এখানে কিরকম ষাঁড়গুলো তাগড়া তোগড়া চেহারা বানিয়ে ঘুরে বেড়ায়, দেখেছো? আর এই যে ফুলমালা নিয়েছি, রুদ্র ফুল। এখানে বেশিরভাগ সব শিব মন্দির। এই যে চাই ভয় লাগে কোথায় কখন কাকে গুতিয়ে দেবে। দেখো বাবা, দেখেই ভয় লাগে, দেখছো কেমন মনে হচ্ছে যেন তেড়ে চলে আসবে এক্ষুনি। এই নন্দীর অবতার ওইটা, পুরো দেখতে ওরকম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, মাই ডেইলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছে সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো গতকালকে ঠান্ডা লেগে প্রচুর শরীর খারাপ ছিল, কালকে আর কোনো ভিডিও এখানে এসে দীঘাতে শ্যুট করতে পারিনি। ওরা একটু বৃষ্টির মধ্যে বিকেলে বেরিয়েছিল, আমি তো ঘরেই ছিলাম। তো আজকে ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে টুমিয়ে আজকে একটু বেটার লাগছে, তাও যায়নি, সর্দি না হয়ে আছে। আর প্রচুর ঠান্ডা লেগে মাথা টাথা ভারী, আর সর্দিটার জন্য মানে খুব কষ্টই হচ্ছে। তো সবাই মিলে যাচ্ছে এখন চারিদিকে সাইড সিন টিন ঘুরতে। তো ওই জন্য বেরোচ্ছি, একটু স্নান করিনি, গা টা ধুয়ে আর ফ্রেশ হয়ে এই যে কুর্তি টুর্তি পরে নিয়েছি। এই যে মেয়ে রেডি হয়েছে, বেরোচ্ছে, সবাই বেরোচ্ছে, আর আমিও রেডি হয়েছি, এই যে বেরোচ্ছি। তো চলো বাইরে কোথায় কি দেখছি না দেখছি সেটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো চলো। তো এইটা দেখো বন্ধুরা, এই যে এটা হলো কামারহাটি পৌরসভা থেকে বানানো, এই যে বাচ্চাদের একটা ছোট পার্ক আছে, সামনে সুন্দর ছোট্ট একটা গার্ডেন। আর এই যে এই বিল্ডিংটা, এটা যখন সরকারি লোকজন আসবে, এই যে কামারহাটি পৌরসভা পরিচালিত ছুটির আবাস, এই যে হলিডে হাউস করে রেখেছে, এটা সরকারি, সুন্দর একটা। আর আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। এ দেখো এদিকে জঙ্গল শুধু, আমরা যেদিকে হোটেলটায় আছে ওদিকটা শুধু জঙ্গল, হোটেল আছে আর পিছনে শুধু জঙ্গল, সামনে সমুদ্র। এটা হলো ওল্ড দীঘা। তো এখন সমুদ্রের সি বিচের কাছেই এসে গেছি, হাঁটতে হাঁটতে মিনিট 5 ভেতরে পায়ে হেঁটে। তো এই দেখো শুধু জঙ্গল এরিয়া, এই দেখো। আর এই সময় ইলিশ মাছের নেশাতে টুরিস্ট ভরে গেছে, কিন্তু ইলিশ মাছের প্রচুর দাম, 2000-2500 টাকা করে 1 কেজির ওপরে যে ইলিশগুলো, মানে কলকাতার থেকে এখানে ইলিশের দাম অনেকটাই বেশি। তো এই যে যাচ্ছি এগিয়ে গিয়ে, দেখো আজকে বাইরের নাজারাটা। আর এখানে ওই গাছ, ওই যে নিম গাছ, আরও কী সব গাছ, মেহগনি গাছ, এইসব গাছ ভর্তি। আর এখানে দেখো টুরিস্ট গাড়ি ভর্তি। মেন রোডে চলে এসেছি আমরা এখন, এই রাস্তাটা যাচ্ছে উড়িষ্যার দিকে, আর এইটা মেন দীঘা মোড়। আর আমাদের এখন অটো বুক করা হচ্ছে, এখান থেকে বেরোনো হবে। বন্ধুরা এই যে আমরা বেরিয়ে গেছি, এই দেখো এই জঙ্গলগুলো দেখা যাচ্ছে, ওইদিকেই আমাদের হোটেলটা ছিল। আর এই যে দীঘা রাজ্য হাসপাতাল, না নেবে না। এই যে যাচ্ছি এখন আমরা, গাড়ি বুক করে নিয়েছি একটা অটো, আর এখন আমরা সাইড সিন ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে ফাঁকা রাস্তা আর সুন্দর চারিদিকে গাছগাছালি সিনারি, দেখতে ভালো লাগছে। এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির। এই দেখো এইখানে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ এই যে এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, এই যে জগন্নাথ মন্দির। এই যে পুরীর মন্দির তৈরি হচ্ছে, না না মামা তো এই দেখো কর্মচারীরা কাজ করছে। পরে যখন আসবো আবার এই মন্দির তখন কনস্ট্রাকশনে আছে, এইখানে আছে, বিশাল এরিয়া একটা হচ্ছে। এখন যেহেতু গাড়িতে করে যাচ্ছি, ওটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, করলাম।
করবে। এই যে এখান থেকে বাস ছাড়ে, দীঘা টু কলকাতা বাস। হোটেল মালাঞ্চল, এখানে ওয়াও মোমো সবই আছে। দীঘাতে সবসময় টুরিস্ট জায়গা। ইলিশ মাছ এসেছে এখন, টুরিস্ট কিসে পরে, টুরিস্ট সবসময় টুরিস্ট। বাজার বসেছে, এখানে একটা বাজার এই যে। এটা হচ্ছে কি যে উড়িষ্যা আর বেঙ্গল বর্ডার। এটা এই যে আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেলাম। এই যে লেখাগুলো দেখো সব উড়িষ্যা, উড়িয়া ভাষা। এতক্ষণ বাংলা ছিল। মন্দিরের গায়ে সব উড়িয়া ভাষা লেখা। এখন আমরা উড়িষ্যা যাচ্ছি। রামকৃষ্ণ সেবা কেন্দ্র এটা। উড়িয়া লেখা আমরা বুঝতে পারছি না, কিন্তু কি আছে লেখা। আমরা এখন যাচ্ছি উড়িষ্যার চন্দনেশ্বর পুলিশ স্টেশন। এটা চন্দনেশ্বর
মন্দির, এটা উড়িষ্যার মধ্যে। ভোলানাথ গভর্নমেন্ট হাই স্কুল, উড়িষ্যা। এটা উড়িষ্যার স্কুল। এটা একটা বাঙালি মন্দির। উড়িষ্যার দিকে দেখেছি উড়িষ্যার রাস্তাঘাট কত সুন্দর। আমাদের বাংলার রাস্তাঘাটের থেকে এদের রাস্তাঘাট অনেক সুন্দর। না না, হাইওয়ে না, বলছি এটা সবসময় যাওয়ার জন্য এমনি কানেক্টেড রাস্তা। একটা উড়িষ্যা মার্কেট এটা। চন্দনেশ্বরের মার্কেট এটা, দীঘা রোড, চন্দনেশ্বর। এই যে বন্ধুরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এই দেখো এখানে সব বিক্রি করছে, সব শোপিস, ঝুড়ি। এগুলো কিন্তু এই যে ঝাঁটার কাঠি, নারকেলের, এগুলো নারকেলের কাঠি দিয়ে বানানো। আর এখানে আমাদের এই যে অটোটাকে গ্যারেজ করে দিয়েছে। এই যে আমাদের সব টিম, মামা মামি, মা বাবা, আর গোগোর মা বাবা আসতে পারেনি। গোগোর বাবার শরীর খারাপ, আর গোগোর মা রয়ে গেছে। আমিও এসে গেছি মন্দিরে পুজো দিতে যাব বলে স্নান টান করে রেডি হয়ে আসলাম। তো এই যে চন্দনেশ্বর মন্দির এসেছে। দেখো এখানে কিরকম ষাঁড়গুলো তাগড়া তোগড়া চেহারা বানিয়ে ঘুরে বেড়ায়, দেখেছো? আর এই যে ফুল মালা নিয়েছি, রুদ্র ফুল। এখানে বেশিরভাগ সব শিব মন্দির। এই যে চারিপাশে সবাই দেখো ষাঁড়গুলো ঘুরে বেড়ায়। আর এই দেখো ওই আর একটা। দেখো ওদের দেখলেই ভয় লাগে, কোথায় কখন কাকে গুতিয়ে দেবে। দেখো বাবা, দেখেই ভয় লাগে। দেখছো কেমন মনে হচ্ছে যেন তেড়ে চলে আসবে এক্ষুনি। ওই নন্দীর অবতার ওইটা, পুরো দেখতে ওরকম। এখানে সব ছোট 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 শিব মন্দির নিয়ে বসে আছে। যে এইটা হলো মেন মন্দির। পুজো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এবার সাইড থেকে দেখতে হবে। এটা সোনার দরজা। এই যে দেখো এটা সোনার দরজা। একটু সামনে উঠে সোনার দরজা। এই দেখো এটা হচ্ছে গিয়ে আসল মন্দির, গর্ভগৃহ।
এদিকে ধূপ বাতি জ্বালার জন্য এই জায়গাটা, আর এখানে ষাঁড়গুলোর জন্য ভয় লাগে খুব। এই দেখো সাদা কালো সব ঘুরে বেড়ায়। এইখানে আর একটা এখানে আবার রাধা কৃষ্ণর মন্দির। এইখানে হচ্ছে কি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মন্দির। এই যে এখন বাজে 10টা। এই দেখো ঘড়ির কাঁটায়। এটা দক্ষিণার থালা। এই দেখো এখানে একটা বট গাছ, আর বট গাছে বটের হচ্ছে কি যে ফুল ভরে আছে, ফুল না ফল। যে বট আর অশ্বত্থ একসাথে গেছে, বট অশ্বত্থ গাছ একসাথে। আর এই দেখো এখানে শোপিস বিক্রি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর সব শোপিস আছে এখানে। আর এইখানে এই যে একটা পুকুর আছে, পুষ্করণী, বড় মন্দিরের পুষ্করণী। এখানে আবার একটা মন্দির। এই দেখো এখানে একটা বড় পুষ্করিণী আছে, ছেলেরা সব চান করছে। এইটা হলো মন্দির। পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি এখন। বন্ধুরা এই যে এখন আমরা এসে গেছি তালসারিতে। চন্দনেশ্বর ঘোরা হয়ে গেছে, এখন তালসারি এসেছি। আর এই দেখো দেখাচ্ছি বাইরে, এই যে চলে যাচ্ছি এখান থেকে তালসারির ভিউ। এই যে এখানে দেখো সব মাছ ধরার লঞ্চগুলো চলে এসেছে, সব মাছ ধরে ধরে নিয়ে আসছে। এই দেখো একটা এসে সবে দাঁড়ালো, মাছ এখন ছাড়াচ্ছে জাল থেকে। সব চলে আসছে, এখন আমরা চলে যাচ্ছি। আমাদের সব দলের গ্রুপ চলে গেছে গাড়ির কাছে। এখানে প্রচুর মাছের গন্ধ, ওরা দাঁড়াতে পারছিল না।